আল্লাহ তাআলার ইবাদতে রাত্রি যাপন করবে। যারা আল্লাহ তাআলার বান্দা, ভালো বান্দা, খাঁটি বান্দা, এই সমস্ত বান্দাগুলো কি করবে? আল্লাহর ইবাদতে রাত্রি যাপন করবে। রাত্রি যাপন করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বললেন যে যারা রাত্রি যাপন করে এবং পালনকর্তার উদ্দেশ্যে সিজদা অবনত অবস্থায় দণ্ডায়মান হয়। কখনো সিজদায়, আবার কখনো দাঁড়ানো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। কখনো সিজদায়, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো বসা অবস্থায়, তিন অবস্থায় আল্লাহ তাআলার জিকির করবে। তাহলে এই বান্দাদের আরেকটি গুণ হচ্ছে আল্লাহর বান্দারা ইবাদতে রাত্রি যাপন করবে। এখানে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এশার সালাত আদায় করে, এই ব্যক্তি এশার সালাত আদায় করার কারণে এই ব্যক্তিটা একটি রাত্রির 8 ঘন্টা হোক, আর 6 ঘন্টা হোক, আর 7 ঘন্টা হোক, এই রাত্রির অর্ধরাত্রি নফল নামাজ পড়ার সওয়াব পাইল। সুবহানাল্লাহ। আর এশার নামাজ পড়ার পরে এই ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে গেল, জিকিরের সাথে আবারও ফজরের নামাজ পাইল, ফজরের নামাজ পড়লো। এই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লেখা হইল। বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যেটা বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রবের সন্তুষ্টির জন্য এরকম ভাবে রাত্রি জাগরণ করে, এই নামাজটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং রাসূলের তাদের কি ছিল? রাত্রি জাগরণে আল্লাহ তাআলার খুশি করার ইবাদত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও উপরেও এই তাহাজ্জুদের নামাজ ছিল। এই অনেকে এইটা দ্বারা তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে।